এনসিপির কর্মসূচিতে হামলা, প্রশাসনের নীরবতা এবং সরকারকে সতর্কবার্তা। নতুন করে উত্তপ্ত রাজনীতি। বিস্তারিত জানুন আজকের ভিডিওতে। জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান গোপালগঞ্জে ঘটে যাওয়া ঘটনাবলী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন। তার ফেসবুক পোস্টের শিরোনাম গোপালগঞ্জে কি হচ্ছে। তিনি লিখেছেন, গোপালগঞ্জ তো বাংলাদেশের অংশ। এনসিপির নেতারা আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে নিয়মতান্ত্রিকভাবে যোগাযোগ করেছিল, এটি তাদের সাংবিধানিক অধিকার। কিন্তু মাঠে এখন কোনো প্রশাসনের অস্তিত্বই চোখে পড়ছে না। তিনি আরও উল্লেখ করেন, সরকার যদি এখনই পদক্ষেপ না নেয় তাহলে ইতিহাসের দায় সম্পূর্ণ তাদের ঘাড়েই পড়বে। জামাতের আমির সাধারণ মানুষকে উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন এবং শান্তিপ্রিয় ও ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছেন। এদিকে বুধবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে নেককারজনক হামলা চালিয়েছে তা দেশের গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। গণতান্ত্রিক কর্মসূচির উপর এ ধরনের হামলা আর প্রশাসনের নিষ্ক্রিয়তা নাকি সরকারের এক ধরনের মৌন অনুমোদন। জামায়াত, বিএনপি ও এনসিপির মতো রাজনৈতিক শক্তিগুলো কি এবার একযোগে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে চলেছে? এ ঘটনায় আপনার কি মত? গোপালগঞ্জে আসলে কি হচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না। আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।